সময়টা তখন আগস্টের দিকে। যদিও ওয়েদারটা গরমের, কিন্তু কয়েকদিন যাবৎ লাগাতার বৃষ্টি পড়ার কারণে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। একলা অবস্থায় ফুটপাত ধরে ছুটে চলেছে তে। তার কোনো হুঁশ নেই, কোনো জ্ঞান নেই। জীবন্ত একজন মূর্তির ন্যায় চোখগুলো আবদ্ধ। রাস্তার ফুটপাতের সাইড ধরে সোজা এক নাগারে ছুটে চলেছে তে। হঠাৎ তে দাঁড়িয়ে যায়। সে এখন রাস্তা পার হবে, কিন্তু কিভাবে পার হবে? তে যে এত নিস্তব্ধ জায়গায় একা একা কোনোদিন আসে নাই। তার ভীষণ পরিমাণে ভয় লাগছে। মনে সাহস নিয়ে যেই না রাস্তা পার হতে যাবে, তখনই সজোরে তের হাতে একটা টান পড়ে। আকর্ষণটা এতটাই তীব্র ছিল যে তে সোজা গিয়ে ব্যক্তিটির গায়ের উপর পড়ে আর জোরে একটা ধাক্কা খায়। ধাক্কা লাগার ফলে বেশ কিছুটা আঘাত পায় তে, যার ফলে মুখ থেকে মৃদু শব্দ বেরিয়ে আসে। কিছুক্ষণ ব্যাপারটা বুঝে বন্ধ চোখ দুটো পিটপিট করে খোলে, সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকায়। আর ঠিক সেই সময় সজোরে তের নরম তুলতুলে গোলাপি বর্ণের গালে ব্যক্তিটির 5 আঙ্গুলের দাগ সজোরে চেপে বসে তের গালে। সঙ্গে সঙ্গে তের চোখ দুটো পানিতে ছলছল করে ওঠে। আধো আধো গলায় বলে, জঙ্কুক, তোর সাহস কি করে হয় আমাকে ছেড়ে আসার? কি ভেবেছিসটা কি? হ্যাঁ, নিজে থেকে আমার জীবনে আসবি আর নিজে থেকে চলে যাবি? আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না জঙ্কুক। তুমি আর আগের জঙ্কুক নেই। তুমি একটা সাইকো, অত্যাচারী পুরুষ তুমি। তোর কথা শুনে মুহূর্তেই যেন জঙ্কুকের অগ্নিতে ভস্ম হওয়া মস্তিষ্কটা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। তোর খুব সাহস বেড়েছে তাই না? মুখের উপর তর্ক করিস? আমার সাইকোগিরি এখনো দেখলি কোথায়? সাইকোগিরি তো এখনো কিছুই দেখায় নাই। ভুলে যাস না তে, তুই আমার বউ। আমার থেকে পালানোর চেষ্টা করলে এর পরিণাম যে কি হতে পারে তুই কল্পনাও করতে পারবি না। একথা বলেই জঙ্কুক থেকে কাঁধে উঠিয়ে নেয়। তারপর সোজা গাড়ির কাছে নিয়ে গিয়ে এক প্রকার ঠেলে গাড়িতে ওঠায়। তারপর নিজেও গিয়ে বসে পড়ে গাড়িতে আর গাড়ি স্টার্ট দেয়। তোমরা হয়তো অনেকে কনফিউজ, তাই না, যে এসব কি হচ্ছে? তো তোমাদের বলে রাখা ভালো, তে আর জঙ্কুক দুজনেই হাজবেন্ড ওয়াইফ। তাদের লাভ ম্যারেজ। দুজন দুজনকে প্রচুর পরিমাণে ভালোবাসে। কিন্তু বিয়ের পর যতদিন যায় জঙ্কুক তের প্রতি আরো পরিমাণে আসক্ত হতে শুরু করে। এমনকি দুইবার ভাবে না, তেকে পুরোপুরি পুতুলের মতো নিজের কাছে রাখে। জঙ্কুকের এমন পরিবর্তনকে কিছুতেই মেনে নিতে পারছে না। তাই তে জীবন মেনশন থেকে পালিয়ে আসে। কিন্তু আফসোস, সে চাইলেও জঙ্কুকের সাথে টেক্কা দিয়ে উঠতে পারে না। ছেড়ে জঙ্গলের সরু রাস্তা ধরে কালো রঙের মার্সিডিজ হাওয়ার বেগে ছুটে চলেছে। চারিদিক স্তব্ধ, সঙ্গে বাতাসের শোষে শব্দ। জঙ্গলের মধ্যে থেকে দূর দূরান্ত পর্যন্ত ভেসে আসছে জন্তু জানোয়ারের হাড় কাঁপানো ভয়ানক গর্জন। নিমেষেই পুরো শরীর ঝাঁকিয়ে ওঠে। তে এটা ভেবেই কুল পাচ্ছে না, কিছুক্ষণ আগেই তো তে এই অন্ধকারময় জঙ্গল দিয়ে একা একাই পার হতে চেয়েছিল, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মস্তিষ্কে ছিল তখন অন্য কিছু। তার মস্তিষ্কে শুধু এটা চলছিল যে করেই হোক এই ডার্ক ভিলেনের ডার্ক নেচার থেকে নিজেকে মুক্তি করতেই হবে। সে এক আকাশ জড়তা নিয়ে একভাবে ছুটে এই জঙ্গলের পথ পার করতে চেয়েছিল। সে সময়টুকু পুরোপুরি এই ভয়াবহ দৃশ্যটাকে যেন এক নিস্তব্ধ কালো চাদরে মুড়িয়ে নিয়েছিল, যার কারণে অনুভবই করতে পারেনি পুরো রাস্তা এত পরিমাণে নিস্তব্ধ। তে কাঁচামাচু খেয়ে চুপচাপ বসে আছে জঙ্কুকের পাশে, আর জঙ্কুক চুপচাপ ড্রাইভ করছে। কপালের ভাঁজগুলো এখনো স্পষ্ট। তের আর বুঝতে বাকি থাকলো না জঙ্কুক তাকে কতটা পরিমাণে কঠোর ভাবে শাস্তি দিতে পারে। কিছুক্ষণের মধ্যে জঙ্গলের ভেতর কালো রঙের এক বিশাল অট্টালিকার মধ্যে জঙ্কুকের গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে নামতেই জঙ্কুক থেকে বের করে আর আবারও কাঁধের ওপর তুলে নেয়। সোজা হাঁটা ধরে অট্টালিকার ভিতরে। মাঝ বরাবর সোজা রুমটার দিকে পা বাড়ায় জঙ্কুক। পুরো বাড়ির দেওয়ালটাই কালো রঙের। রুমের মধ্যে ঢুকে জঙ্কুক থেকে এক প্রকার
চড়ে ফেলে। জাঙ্কুকের এমন হঠাৎ অ্যাটাকে তেপে কুকড়িয়ে ওঠে তের পুরো শরীর। জাঙ্কুক তের সোজাসুজি দাঁড়িয়ে অগ্নিবিদ্যুৎ দৃষ্টি তের দিকে নিক্ষেপ করে। নিজের শার্টের বোতামগুলো একটা একটা করে ভুল হবে টান দিয়ে ছিটতে থাকে। শার্ট মাত্রই সেটাকে এক সাইডে ছুঁড়ে মারে। তারপর তের দিকে তাকিয়ে ভয়ানক ভাবে ঠোঁট বাঁকিয়ে একটা হাসি দেয়। এই যেন হাসি নয়, এই হাসির মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক প্রকার তীক্ষ্ণ আকাঙ্ক্ষা, যা দেখে মুহূর্তেই তের গলা শুকিয়ে যায়। তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক বেড সাইডের পাশে রাখা টেবিলের ড্রয়ার থেকে বের করে। তারপর সেটা নিয়ে তের উপর বেডের একটা অংশের সাথে তের হাত বেঁধে দেয়। তারপর এক প্রকার জোর জবরদস্তি থাকে। হাত বাঁধার কারণে জাঙ্কুকের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিল, কারণ তে চটপট করছিল, যার কারণে এক প্রকার টানাটানি করে তে সমস্ত কাপড় ফেলে দেয়। জাঙ্কুক, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও এই সাহস দেখাবো না। প্লিজ জাঙ্কুক, আমাকে ছেড়ে দাও। তের কথা যেন জাঙ্কুকের কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। জাঙ্কুক এক নাগারে নিজের কাজ করেই যাচ্ছে। শরীরে এখন একটাও সুতা নাই। জাঙ্কুক তেকে কিস করতে থাকে। কিসের পরিমাণ এতটাই বেশি ছিল যে সঙ্গে সঙ্গে যায়। পুরো রুম জুড়ে তের চিৎকার আর আকুতি মিনতি, কিন্তু সেই চিৎকার যে এই ভিলেনের কান অবধি পৌঁছাবে না তা তে খুব ভালোভাবেই জানে। তের অতিরিক্ত চিৎকারের কারণে জাঙ্কুক এবার বিরক্ত হয়ে যায় আর তের ঠোঁটের জোরে একটা মারে, যার ফলে তে ঠিক মতন নিঃশ্বাস নিতে পারছিল না। বেশ কিছুক্ষণ কিস করার পর জাঙ্কুক এবার তের দুই পা দুই দিকে সরিয়ে দেয়, চেষ্টা করে, কিন্তু তে তো কিছুতেই রাজি না। সে কিছুতেই এসব করবেই না। অবশেষে উপায় না পেয়ে জাঙ্কুক জোর জবরদস্তি তের পা দুটো তুলে নেয়। তারপর এক পর্যায়ে জোর জবরদস্তি করে তের সাথে হতে শুরু করে। জাঙ্কুক একটুও জেন্টাল ছিল না, তাই তের প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। এক পর্যায়ে তে ক্লান্ত হয়ে পড়ে, তার আর শক্তি নেই। সে যে চিৎকার করবে সেই শক্তি পর্যন্ত তার শরীরে নেই, তাই একটুও শব্দ করে না। সমস্ত জেদ ছেড়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকে। জাঙ্কুক ছন্ন ছাড়া হয়ে এভাবে টানা 6 রাউন্ড পার করার পর জাঙ্কুক প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যায় আর তের মাথা রেখে ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। তের যেন কোনো হুঁশই নেই। কখন যে জ্ঞান হারিয়েছে তার ঠিক মনে নাই। চোখের কোণায় এখনো জমে আছে অশ্রু। তার এত ভালোবাসা এখন ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। জাঙ্কুকের এমন ব্যবহারকে কিছুতেই মেনে নিতে পারছে না। ভোর 4টা বাজে। আধো আধো চোখ খুলে তাকায় তে। চোখের দৃষ্টি স্পষ্ট হতেই তে দেখে জাঙ্কুক তার সামনে পুরো খালি গায়ে দাঁড়িয়ে আছে। তে বেশ হকচকিয়ে যায়। তে আর কিছু ভাবার আগেই জাঙ্কুক তাকে কোলে তুলে নেয় আর সোজা ওয়াশরুমে নিয়ে চলে যায়। নিজের হাতে ফ্রেশ করিয়ে দেয় জাঙ্কুক। তেকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ারটা অন করে দেয়। সঙ্গে সঙ্গে তে মৃদু চিৎকার দিয়ে ওঠে। তে শরীরে এমন কোথাও বাদ নেই যেখানে জাঙ্কুকের দেওয়া কালশিটের দাগ পড়েনি। ক্ষত জায়গায় ঠান্ডা পানি পড়তেই তের পুরো শরীর আরো জ্বলে ওঠে। জাঙ্কুক আর তে দুজনেই শাওয়ারের নিচে। হট করে জাঙ্কুক থেকে কিস করতে থাকে আর যেখানে যেখানে কালো দাগ পড়েছে সেখানে সেখানে থাকে। বেশ কিছুক্ষণ এরকম করার পর জাঙ্কুক থেকে উল্টো করে দাঁড় করায় আর দেওয়ালে ধরে। তারপর তের মুখটা এক হাত দিয়ে সামনের দিকে ঘুরিয়ে তে রাজত্ব চালাতে থাকে।
ঘন্টা পর জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। তারপর সামনের দিকে ঘুরিয়ে জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়। তারপর ওই অবস্থাতেই জাঙ্কুক নিজেকে তেল করায়। धीरे जज्बों की जो भी हालत है वो समझ लो न बिन कहे, इन लबों से कहो जो अरमा है बरसो ये होठ चुप रहे। ठंडी ठंडी अगर है मीठी मीठी चुभन है जुड़ती जुड़ती तुझसे। কেটে গেছে আরো একটা সপ্তাহ। না, জাঙ্কুক এখনো শুধরায়নি। যত দিন যাচ্ছে জাঙ্কুক এর প্রতি আরো সাইকো হয়ে উঠছে। তে তো জাঙ্কুককে বুঝতেই পারে না। জাঙ্কুক মুহূর্তে এত ভালোবাসা এত কেয়ার দেখায়, তখন তার মনে হয় এই মানুষটার মতন কেউ কখনো তাকে ভালোই বাসতে পারবে না। আবার মুহূর্তেই জাঙ্কুক এমন আচরণ করে যেন মনে হয় তে তার কাছে কোনো মানুষ না, একটা জীবনহীন পুতুল। এভাবে তো চলবে না। তেকে জাঙ্কুকের থেকে দূরে যেতেই হবে, এটাই জাঙ্কুকের ভালো। তে যদি জাঙ্কুকের কাছ থেকে দূরে না যায় তাহলে হয়তো জাঙ্কুক তার জন্য আরো পাগলামি শুরু করবে। পুরো বাড়ি অন্ধকার। জাঙ্কুক সবে এই বিশাল বড় অট্টালিকায় পা দিয়েছে। পুরো বাড়ি অন্ধকার দেখে জাঙ্কুকের কপালে কয়েকটা শক্ত ভাঁজ পড়ে, মনে সাড়া দেয়। দেখি তাহলে আবার পালিয়ে গেছে। অনেক কথা মাথায় ঘুরপাক খাচ্ছে জাঙ্কুকের। এসব ভাবতে ভাবতে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই তে একটা মোমবাতি নিয়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। মোমবাতির আবছা আবরণীতে জাঙ্কুক থেকে ভালো করে পর্যবেক্ষণ করে। পাতলা সিল্কের 3 পিঠে একটা কালো রঙের শাড়ি পরে আছে তে। শাড়িটা এতটাই পাতলা যে শরীরের প্রতিটা অঙ্গের ভাঁজ দৃশ্যমান। হাতাটা বেশ বড়, কিন্তু দিকটা পুরোটাই কাটা, যার ফলে গোটা দৃশ্যমান। জাঙ্কুকের যেন ঘোর লেগে গেছে মুহূর্তে। চোখের দৃষ্টি যেন কিছুতেই সরছে না। জাঙ্কুকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে তে নিজের চোখ সরিয়ে নেয়। জাঙ্কুকের গাল দুটো ধরে বলে, তে জান, এগুলো কি পরেছিস? কেন, তোমার কি ভালো লাগে নাই? আমি তোমার জন্য শাড়ি পরেছি। না সোনা, খুব ভালো লেগেছে। এখন বলো তো আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে আমার সোনাটাকে। আচ্ছা ঠিক আছে, এখন বলো তো তুমি কোথায় ছিলে? এখন সময় হলো তোমার আসার। একটু কাজ ছিল সোনা। যদি আগে থেকে জানতাম আমার জানটা আমার জন্য এত মরিয়া হয়ে উঠছে তাহলে কখন বাসায় চলে আসতাম। একথা বলেই জাঙ্কুকের এক টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। তার কানে ফিসফিস করে বলে, জান, তুমি কি আমাকে মেরে ফেলবা? আমার চোখ কেন সরছে না? আমার নিঃশ্বাসও তোমাকে পাওয়ার জন্য কত আকাঙ্ক্ষা সৃষ্টি করছে। আমার মন তোমায় দেখে হ্যাং করছে। তে যেন আরো লজ্জা পায়। এরপর জাঙ্কুককে আলতো ভাবে ধাক্কা দিয়ে বলে, বাকি কথা পরে, এখন যাও তো, ফ্রেশ হয়ে আসো। এক প্রকার জোর করে জাঙ্কুককে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দেয়। শোনো, ফ্রেশ হয়ে একটু ছাদের দিকে এসো, ঠিক আছে? আমি ওখানেই যাচ্ছি। জি বেগম সাহেবা। ছাদটা পুরো সুন্দরভাবে সাজানো। তার মাঝ বরাবর একটা টেবিল বসানো, 2 মাথায় 2টো চেয়ার। পুরো টেবিলে সবকিছু সুস্বাদু খাবার, ফুল আর ক্যান্ডেল লাইট দিয়ে সুন্দর করে সাজানো। তে একে একে ক্যান্ডেল লাইট গুলো জ্বালাতে শুরু করে। ঠিক তখনই 2 জোড়া শীতল হাত বরাবর গিয়ে স্পর্শ করে। মুহূর্তেই তের পুরো কেঁপে ওঠে। তে ভালো করে জানে এটা তার সাইকো। মৃদু একটা হাসি দেয় তে। জাঙ্কুক, আমি যে এত ভালোবেসে খাবারগুলো বানালাম সেগুলো কি টেস্ট করবে না ভেবেছো? জান, এগুলো থেকে বেশি টেস্টি তো তুই। মন চায় তো সবকিছু খেয়ে ফেলি। জাঙ্কুক, আমি তো পুরোপুরি তোমার, বলো তো, আমার সবকিছুই তোমার। আগে খাবারগুলো এনজয় করি, তারপর আমরা সুন্দর একটা রাত কাটাবো, ঠিক আছে জান? Why not, সোনা? এখন হয়েছে, চলো এখন আমরা ডিনার করি। একথা বলেই তে জাঙ্কুককে চেয়ারে বসিয়ে দেয়। তারপর নিজেও গিয়ে আরেকটা চেয়ারে বসে পড়ে। জাঙ্কুক লক্ষ্য করে টেবিলটা বেশ সুন্দর করে খাবার দিয়ে সাজানো। তো শুরু করা যাক। তে আমার কাছে আয় জান। কি? কিন্তু কেন? আমার কাছে আসতে বললাম তো, আমার কাছে আয়। তে জাঙ্কুকের কথা মতো জাঙ্কুকের কাছে এগিয়ে যায়। থেকে এক টান দিয়ে নিজের কোলের উপর বসিয়ে দেয়।
জঙ্কুক, এটা কি করছোটা কি? জান, আমরা এভাবেই খাই। কিন্তু জঙ্কুক, প্লিজ সোনা, আমরা এভাবে খাই না। আমি তোকে খাইয়ে দেব আর তুই আমাকে খাইয়ে দিবি, হবে না? ঠিক আছে। জঙ্কুক ওভাবেই খেতে থাকে, অনেক খুনসুটিও করতে থাকে। খাওয়া শেষ হতেই জঙ্কুক থেকে কোলে তুলে নেয়, তারপর সোজা রুমের দিকে হাঁটা দেয়। জঙ্কুক থেকে রুমে নিয়ে যায়, তারপর রুমে নিয়ে গিয়ে জঙ্কুক থেকে ছুঁড়ে ফেলে, নিজে উঠে পড়ে তের ওপর। জঙ্কুক তের পুরো শরীরে স্নিগ্ধতার ঘ্রাণ নিতে থাকে। জান, তুই জানিস তোকে ছাড়া আমি কতটা অসহায়? জঙ্কুক, কোনো কথা বলিস না জান, শুধু চুপ থাক। Who be the king of the sound? Bust a bus back and just put a lock on the town. Now know my bitch. জান, তোর স্কিন এত সফট কেন? আমি মরে হয়ে যাচ্ছি। জঙ্কুক, পুরো ঘর নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে তে আর জঙ্কুকের ঘন ঘন ভারী নিঃশ্বাস। অনেকক্ষণ এভাবে কিস করার পর জঙ্কুক এবার তের ঠোঁট জোড়া দখল করে নেয়। একে অপরকে গভীর ভাবে চুমু দিতে থাকে। কিস করতে করতে তে আর জঙ্কুক দুজন দুজনকে শুরু করে। তারপর শুরু হয় এক গভীর আলিঙ্গন। এভাবে টানা 1 ঘন্টা কন্টিনিউ আলিঙ্গনের পর জঙ্কুক ক্লান্ত হয়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জঙ্কুক, জঙ্কুক, তুমি কি ঘুমিয়ে আছো? জঙ্কুক, তে দেখে জঙ্কুক গভীর ঘুমে নিদ্রায়। তার মানে তার প্ল্যানটা কাজ করেছে। কাল রাতে খাওয়ার সময় তে জঙ্কুকের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, সেটার জন্যই জঙ্কুক এখন গভীর ঘুমে আচ্ছন্ন। আই সরি জান, আমাকে এখান থেকে পালাতেই হবে। আমি চাই না আমার জন্য তুমি আরো বেশি সাইকো হয়ে যাও। জঙ্কুক, তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন বেঁচে যাব, কিন্তু আমি যদি তোমার কাছে থাকি তাহলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমাকে পালাতেই হবে জান, তুমি ভালো থেকো আর তুমি কখনোই তোমার এই দেখে খোঁজার চেষ্টা করো না। একথা বলে তে জঙ্কুকের কপালে একটা কিস করে, তারপর তে রুম থেকে বেরিয়ে যায়। চারিদিকে জঙ্গল, তে প্রাণবন্ত হয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় দাঁড়ায়। পুরো শরীর ঘামে ভিজে গেছে আর প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে। দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছে তে। তাহলে চলবে না তে, তোকে যে করেই হোক এই জঙ্গল থেকে বেরোতেই হবে। জঙ্কুক ওঠার আগে এখান থেকে পালাতেই হবে, না হলে ও যদি একবার ঘুম থেকে উঠে যায় তাহলে তোরা নিস্তার নিতে। এই কথা বলেই তে আবারও প্রাণ বনে ছুটতে থাকে। ছুটতে ছুটতে তে একটা জায়গায় থামে। কিছু দূরে জঙ্গলের মধ্যে কয়েকজন লোককে দেখতে পায় তে। মুহূর্তেই তে চোখ দুটো জলজল করে ওঠে। ছুটে চলে যায় তাদের কাছে জিজ্ঞেস করতে, এই যে শুনুন না। তের আওয়াজ পেয়ে লোকগুলো তের দিকে তাকায়। মুহূর্তেই লালসায় জলজল করে ওঠে লোকগুলোর চোখ। হ্যাঁ ম্যাডাম, বলুন কি দরকার? প্লিজ দয়া করে আমাকে একটু সাহায্য করুন না। আমি এখানে এই জঙ্গল থেকে বের হতে চাই, কিন্তু আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। প্লিজ আপনারা একটু সাহায্য করুন না। লোকগুলো তের কথায় কোনো তোয়াক্কা না করে তের দিকে হাসতে হাসতে এগোতে থাকে। মুহূর্তেই তের পুরো সর্বাঙ্গ কাটা দিয়ে ওঠে। বুঝতে বাকি রইল না এদের উদ্দেশ্য কি। না, আর এখানে সাহায্যের অপেক্ষায় থাকলো না, তেকে কিছু করতেই হবে। তে আবারও ওখান থেকে পালিয়ে ছুটতে শুরু করে। সাথে সাথে লোকগুলো পেছন পেছন ছুটতে থাকে। তের তো ভয়ে সারা শরীর কাটা দিয়ে উঠছে। তে তার দিয়ে ছুটতে থাকে। পুরো জঙ্গল জুড়ে শুধু বন্যপ্রাণীর চিৎকার। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তে। তাড়াতাড়ি করে দৌড়ে জঙ্গলের এক কোণায় চলে আসে। আমার অনেক ভুল হয়েছে জঙ্কুক, তোমাকে ছাড়া আমার কোথাও অস্তিত্ব নেই। আমি এখন কি করব জঙ্কুক? এক পর্যায়ে আবারও ছুটতে শুরু করে জিওন মেনশনের খোঁজে। ছুটতে ছুটতে বেশ অনেকটাই কাছাকাছি চলে আসে। তে হাল ছাড়ে না। তেকে যে করেই হোক জিওন মেনশনে পৌঁছাতেই হবে।
তে বুঝতে পেরেছে বাইরের জীবনটা খুব কঠিন, তাকে জাংকুকের কাছেই থাকতে হবে। জাংকুকই একমাত্র ব্যক্তি যার কাছে তে সেফ থাকে। এক পা করে তে রুমের মধ্যে প্রবেশ করে। তীর চলচল চোখ দুটো দেখে জাংকুক বিছানার উপর সোজা ভাবে শুয়ে আছে। তে ভারী ভারী নিঃশ্বাস নিচ্ছে আর হাঁপাচ্ছে। জাংকুকের দিকে করুণ দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তখনই জাংকুক উঠে বসে। তে অবাক হয়ে যায়। তে তো জানতো জাংকুক এখনো ওষুধের এফেক্টে ঘুমাচ্ছে, কিন্তু এ কি, জাংকুক তো উঠে বসেছে। তে প্রচুর পরিমাণে অবাক হয়। অবাক নজরে জাংকুকের দিকে তাকায়। জাংকুক বলে ওঠে, এ কি, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? জাংকুক, তুমি এখন থেকে তুই আজাদ। তুই যেখানে খুশি যেতে পারিস। তে আমি চাইলেই তোকে ধরতে পারতাম, কিন্তু আমি তোর ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি। এখন যা, যেখানে খুশি সেখানে যা, আমি তোকে আটকাবো না। বাকি কথা বলার আগেই তে গিয়ে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। আর জাংকুক মাথা রেখে ফুপিয়ে কান্না করে ওঠে। তারপর বলতে থাকে, আমি আর কখনো যাব না জাংকুক। তুমি ছাড়া আমার কোথাও অস্তিত্ব নেই। আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কোথাও ঠাঁই নেই, তুমি ছাড়া কোথাও সম্মান নেই। আমি সব বুঝতে পেরেছি জাংকুক, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কখনো, আমার এই জীবন থাকতে কখনো তোমায় ছেড়ে যাব না। তের অশ্রু মিশ্রিত কথাগুলো জাংকুকের এক সক্ষম লেপটে যায়। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকে নিজের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে। জান, কান্না করিস না, ইটস ওকে সোনা, রিল্যাক্স, সব ঠিক আছে। আমি একটু রাগ করিনি, ঠিক আছে? রিল্যাক্স সোনা। কিছুক্ষণের মধ্যেই তে শান্ত হয়ে যায় আর জাংকুক ঘুমিয়ে পড়ে। জাংকুক তার প্রাণ ভোমরার দিকে একবার তাকায়, তারপর একটা রহস্যময় হাসি দিয়ে ওঠে। আই এম সরি জান, তুমি ভুলে গেছো এই জঙ্গলের পুরো এলাকা আমার ইশারায় চলে। কিছু জিনিস না হয় অজানাই থাক, সবকিছু বলতে নাই সোনা। আসলে এগুলো সবকিছুই জাংকুকের প্ল্যান ছিল। জাংকুক আগে থেকে জানতো তে এমন কিছুই করবে, তাই তো জাংকুক সব আগে থেকেই ঠিক করে রেখেছিল। কাল রাতে জাংকুক খাবার খেয়েছে ঠিকই, কিন্তু ঠিক মতন ঘুমায় নাই। আর জঙ্গলের ওই লোকগুলো থেকে শুরু করে সবকিছু জাংকুকের প্ল্যান ছিল, যাতে তে নিজে থেকে জাংকুকের কাছে ফিরে আসে আর কোনোদিনও পালাবার কথা মাথায় না আনে। কেটে গেছে আরো কয়েকটা দিন। জাংকুক জরুরি কাজ সেরে সবে মেনশনে পা রেখেছে। অমনিতেই হাতে একটা কেক নিয়ে জাংকুকের সামনে গান করতে করতে এসে দাঁড়ায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জাংকুক, হ্যাপি বার্থডে টু ইউ। সোনা, তোমার জন্মদিনের অনেক শুভেচ্ছা। তে জাংকুকের কাছে এসে জাংকুকের গালে একটা কিস করে। জাংকুক বেশ অবাক হয়, তার যে আজকে জন্মদিন সে তো নিজেই ভুলে গেছে। জাংকুক, তুমি কি ভুলে গেছো আজ তোমার জন্মদিন? সোনা, আসলে তোমাকে নিয়ে সারাদিন এত ভাবি যে আমি আমার নিজের জন্মদিনই ভুলে গেছি। যা দুষ্টু, তুমিও না, কি যে বলো। না তো, এখন কেক কাটো। জাংকুক ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়, মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দেয় আর কেক কাটতে শুরু করে। আমার পক্ষ থেকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা আমার জাইঙ্গা। ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তুমি যেন অনেক ভালো থাকো। জানি তুমি অনেক দূরে, তাও দূরে থেকেই তোমার জন্য অনেক প্রার্থনা করি, অনেক প্রে করব তোমার জন্য। জীবনে অনেক খ্যাতি অর্জন করো আর অনেক বড় হও। ওহ না না, তুমি তো অলরেডি বড়, আর কি বড় বানাবো। যাই হোক, তোমার জন্মদিনের দিনটা যেন অনেক সুন্দর কাটে। আর হ্যাঁ, আর্মিরা তোমায় অনেক ভালোবাসে, আর আমিও। জাংকুককে কেক খাওয়াতে গেলে জাংকুক বাধা দেয়, তারপর নিজেই একটুখানি কেক নিয়ে তারপর কেক খেতে শুরু করে। কিছুক্ষণ পর কেক ব্রেক করলে জাংকুককে ধাক্কা দিয়ে বলে, জাংকুক তুমিও না, এমন তো করে বলো তো। আমি হলাম জিয়ন জাংকুক সোনা, আমি সব করতে পছন্দ করি। কি অসভ্য লোক একটা। শুধু তোমার জন্য। হয়েছে, এখন আমাকে কোলে করে রুমে নিয়ে চলো না জান। জাংকুক এর কথায় মৃদু হাসে। জো হুকুম আমার বেগম সাহেবা।
এই কথা বলেই জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়, সোজা রুমের দিকে হাঁটা দেয়। রুমের মধ্যে প্রবেশ করতেই জাঙ্কুক হা হয়ে যায়, কারণ পুরো রুম ফুল দিয়ে ডেকোরেশন করা, যেন মনে হচ্ছে এ কোনো নতুন বাসর ঘর। জাঙ্কুকের ফেস রিঅ্যাকশন দেখে এতে মিটমিটিয়ে হাসে। তারপর কোল থেকে নেমে সোজা বিছানার উপর গিয়ে বসে পড়ে আর জাঙ্কুকে ইশারা করে নিজের কাছে বসতে। জাঙ্কুক, বলো তো সুন্দর হয়েছে না? এত সাজিয়ে কি লাগছো না? একটু পরে তো এগুলো সব নষ্টই হয়ে যাবে। মানে মানে তুমি বোঝো না? আর তুমি শাড়ি কেন পরেছো? একটু পরে তো শাড়ি খুলতেই হবে, তাই না? জাঙ্কুক, বলছি আমার আজকে খুব ঘুম পেয়েছে, ঘুমাই? নো বে সোনা, আজ তুই শেষ। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। জাঙ্কুক, প্লিজ না, দেখো আমার কালকে ব্যথা এখনো সারেনি, প্লিজ প্লিজ জান, আজ না। আজ না আমার জন্মদিন, তুই নিজেই তো মনে করিয়ে দিয়েছিস। তাহলে আমার জন্মদিনের সেরা উপহারটা দিবি না? डरता है दिल खता ये कर बैठी ना मोहब्बत के जोश में, बदला बदला मौसम दिखला। যাক, তে তো জাঙ্কুকে ওর বার্থডে গিফট দিচ্ছে। তোমরা একটা কাজ করো তো, তোমরা জাঙ্কুকের জন্য সুন্দর সুন্দর জন্মদিনের কমেন্ট করবা, ঠিক আছে? আর শোনো, তোমরা প্লিজ সবাই মিলে আমার 10K করে দাও। 10K করলেই আমি তাড়াতাড়ি লাইভে আসবো। হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে, এখন আমি যাই। টাটা, বাই বাই, গুড নাইট।